হ্যালো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখান থেকে আমাদের এই যে এডুসার্চ ইউটিউবের চ্যানেলের যে ভিডিওটি দেখছো তাদেরকে আমাদের হৃদয়ের অন্তঃস্থল হতে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। শুরু করছি আজ অষ্টম শ্রেণীর ফার্স্ট অ্যাসাইনমেন্ট টাস্ক ইংলিশ। তোমাদের এই মূল বই থেকে ইউনিট 1 এবং ইউনিট 2 থেকে হোমওয়ার্ক করতে বলা হয়েছে। তো ইউনিট 1 লেসন 2 নকশিকাথা থেকে তোমাদের হোমওয়ার্ক দিয়েছে। তো সেজন্য আমাদেরকে মূল টেস্ট বইতে ঢুকতে হচ্ছে। তো আমাদের সঙ্গে থাকো বন্ধুরা। ইতিমধ্যে আমরা লেসন 2তে প্রবেশ করলাম। এখানে নকশিকাথা সম্পর্কে আলোচনা রয়েছে। অ্যাকচুয়ালি নকশিকাথা কি? নকশিকাথা হলো নকশা করা কাঁথা বা সাজগোজ করা কাঁথা। একটি লেসনের কিন্তু কয়েকটি খণ্ড থাকে, সেই খণ্ডগুলো সেকশন আকারে থাকে। যেমন আমি তোমাদের কমে কমে দেখাচ্ছি, সেকশন এ, সেকশন বি, সেকশন সি, সেকশন ডি। দেখতে থাকো বন্ধুরা। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ক্যাপিটাল অক্ষরে লেখা এ, এটাই কিন্তু সেকশন এ। সেকশন এ তে 4টি প্রশ্ন করা আছে। এটা আমাদের হোমওয়ার্ক নয়। এই যে তোমরা দেখতে পাচ্ছ সেকশন বি, এখানে কমান্ডার রয়েছে নাও রিড দ্য টেক্সট টু নো অ্যাবাউট নকশিকাথা। অর্থাৎ এখন নকশিকাথা পড়ে এ সম্পর্কে আমরা জানি। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে এই যে সেকশন দ্য বি, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ নকশিকাথা ইজ এ কাইন্ড অফ এমব্রয়ডার্ড কুইল। অর্থাৎ নকশিকাথা হচ্ছে এক ধরনের সজ্জিত কাঁথা বা নকশা করা কাঁথা। তো এই কাঁথা শব্দটি কোথা থেকে নেওয়া হয়েছিল সে বিষয়ে দ্বিতীয় লাইনে আলোকপাত করা হয়েছে। ইংরেজিতে বলা হয়েছে দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম দ্য বেঙ্গালি ওয়ার্ড নকশা। আমরা এই অর্থটুকুন আগে পড়ে নিই। অর্থাৎ নকশিকাথা নামটি বা নকশিকাথা শব্দটি ওয়াজ টেকেন অর্থ নেওয়া হয়েছিল। কোথা থেকে নেওয়া হয়েছিল? ফ্রম দ্য বেঙ্গালি ওয়ার্ড নকশা, অর্থাৎ বাংলা শব্দ নকশা থেকে নেওয়া হয়েছিল। হুইচ মিন্স আর্টিস্টিক প্যাটার্ন, অর্থাৎ যার অর্থ শৈল্পিক ডিজাইন বা শৈল্পিক নকশা। এখন আমরা দেখতে পাচ্ছি যে তৃতীয় লাইনে লেখা আছে ইট ইজ এ কাইন্ড অফ ট্রেডিশনাল ক্রাফট। আমাদের জানা আছে যে ট্রেডিশনাল অর্থ ঐতিহ্যবাহী এবং ক্রাফট অর্থ হস্তশিল্প। সুতরাং আমরা বলতে পারি ইট ইজ এ কাইন্ড অফ ট্রেডিশনাল ক্রাফট অর্থ ইহা এক প্রকারের ঐতিহ্যবাহী হস্তশিল্প। সুতরাং আমরা বলতে পারি ইট ইজ এ কাইন্ড অফ ট্রেডিশনাল ক্রাফট অর্থ ইহা এক প্রকারের ঐতিহ্যবাহী হস্তশিল্প। অ্যান্ড ইজ সেইড, এবং যাকে বলা হয় টু বি ইন্ডিজিনাস, অর্থাৎ স্বদেশজাত বা স্বদেশী পণ্য। ইট ইজ এ কাইন্ড অফ ট্রেডিশনাল ক্রাফট অর্থাৎ ইহা এক প্রকারের ঐতিহ্যবাহী হস্তশিল্প। অ্যান্ড ইজ সেইড, এবং যাকে বলা হয় টু বি ইন্ডিজিনাস টু বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া, যাকে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের স্বদেশজাত বা স্বদেশীয় পণ্য বলা হয়। দি আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন রুরাল বেঙ্গল ফর সেঞ্চুরিজ, অর্থাৎ এই শিল্পটা শতবর্ষব্যাপী গ্রাম বাংলায় চর্চা করা হয়। দি নেম নকশিকাথা বিকেম পপুলার, অর্থাৎ নকশিকাথার নামটি জনপ্রিয় হয়ে উঠেছিল আফটার দ্য পয়েট জসিমউদ্দিনস পোয়েম নকশিকাথার মাঠ ওয়াজ পাবলিশড ইন 1929, অর্থাৎ কবি জসিমউদ্দিনের কবিতা নকশিকাথার মাঠ যখন 1929 সনে প্রকাশিত হয়েছিল। আর এরপর থেকে নকশিকাথা শব্দটি জনপ্রিয় হয়ে উঠেছিল। ট্রেডিশনাল কাঁথাস আর মেড ফর ফ্যামিলি ইউজ, অর্থাৎ ঐতিহ্যবাহী কাঁথাগুলো তৈরি করা হয় পরিবারের ব্যবহারের জন্য। তো এই সকল কাঁথা তৈরি করতে কি কি ব্যবহার হয় সে সম্পর্কে বলা হয়েছে এই চরণে। ওল্ড অর নিউ ক্লথ, অর্থাৎ পুরাতন অথবা নতুন কাপড়, অ্যান্ড থ্রেড, এবং সেলাই, আর ইউজড, ব্যবহার করা হয়। কি জন্য ব্যবহার করা হয়? টু মেক দিস কুইল্ট, এই সকল কাঁথাগুলো তৈরি করতে ব্যবহার করা হয়। সুতরাং পুরো অর্থ দাঁড়ায় ওল্ড অর নিউ ক্লথ অ্যান্ড থ্রেড আর ইউজ টু মেক দিস কুইল্টস, অর্থাৎ পুরাতন অথবা নতুন কাপড় এবং সেলাই ব্যবহার করা হয় এই সকল কাঁথা তৈরিতে। ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া অ্যান্ড যশোর আর মোস্ট ফেমাস ফর দিস ক্রাফট, অর্থাৎ এই 6টি জেলা ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া এবং যশোর আর মোস্ট ফেমাস মানে সবচাইতে বিখ্যাত কিসের জন্য? ফর দিস ক্রাফট, এই হস্তশিল্প। কোন হস্তশিল্প? এই নকশিকাথা হস্তশিল্পের জন্য এই জেলাগুলো বিখ্যাত।
নাও এখন ইট ইজ প্রডিউসড কমার্শিয়ালি, অর্থাৎ এই কাঁথাগুলোর এখন আমাদের দেশে এত ব্যাপক চাহিদা বা এত জনপ্রিয় হয়ে উঠেছে যে নাও ইট ইজ প্রডিউসড কমার্শিয়ালি, এর জন্য এটা এখন বাণিজ্যিকভাবে উৎপাদন করা হয়। ইট ইজ প্রডিউসড মানে উৎপাদন করা হয়, কমার্শিয়ালি অর্থ বাণিজ্যিকভাবে। নাও ইট ইজ প্রডিউসড কমার্শিয়ালি, এখন এটা বাণিজ্যিকভাবে উৎপাদন করা হয়। You can find them in many expensive handicraft shops in cities, অর্থাৎ তুমি সেগুলো খুঁজে পেতে পারো শহরের ব্যয়বহুল হস্তশিল্পের দোকানে। দ্য কোয়েলস আর নাও ইন গ্রেট ডিমান্ড, অর্থাৎ এই সকল কাঁথাগুলোর ব্যাপক চাহিদা রয়েছে বিকজ অফ দ্য কালারফুল প্যাটার্নস, কারণ রঙিন নকশা অ্যান্ড ডিজাইন এমব্রয়ডারি, সুচারু কারুকাজ করা এই সকল কাঁথার উপরে, এজন্যই আমরা বেশি পছন্দ করি বা ব্যাপক চাহিদা রয়েছে। তো বন্ধুরা, সি গ্রেড কিন্তু আমাদের হোমওয়ার্ক নয়, আমাদের হোমওয়ার্ক হলো এই যে সেকশন ডি আছে, এই সেকশন ডিটাই হলো আমাদের হোমওয়ার্ক। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ক্লাস 8 অ্যাসাইনমেন্ট সলিউশন ইংলিশ ফার্স্ট উইকেড। তো এখানে তোমাদের প্রথম হোমওয়ার্কটা হলো নাম্বার 1-এ আছে, যাকে আমরা HW সেকশন ডি, অর্থাৎ হোমওয়ার্কটা সেকশন ডি থেকে নেওয়া হয়েছে। আর নাম্বার 2-তে আমরা দেখতে পাচ্ছি অ্যাসাইনমেন্ট, অর্থাৎ এই বিষয়ে অ্যাসাইনমেন্ট করতে হবে। এখানে লেখা রয়েছে থিঙ্ক অ্যাবাউট এ ডেলিশিয়াস অ্যান্ড নিউট্রিশিয়াস food like khichuri or pudding or finni. Ask some question to your mother about its recipe. Try to prepare it with the help of other family members. Now describe how to cook it following the recipe of custard given in your textbook. Also write down 2 reasons why it is a good or healthy food. বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ অ্যাসাইনমেন্ট সলিউশন ফর 1 হোমওয়ার্ক সেকশন ডি। সেকশন ডি অনুযায়ী যে প্রশ্নটা আমাদের টেক্সট বইতে লেখা আছে সেটা এই যে লাল কালিতে লেখা, ডু ইউ লাইক এ নকশি কাঁথা অর অ্যান অর্ডিনারি কাঁথা, হোয়াই? যার বাংলা অর্থ হচ্ছে তুমি কি নকশি কাঁথা অথবা সাধারণ কাঁথা পছন্দ করো, যদি করে থাকো তবে কেন? তখন আমরা অ্যান্সার স্বরূপ লিখতে পারি ইয়েস, হ্যাঁ, I like Nokshi Katha for its colorful pattern and artistic design embroidered on it, which is really a rare one. অর্থাৎ হ্যাঁ, আমি নকশি কাঁথা পছন্দ করি এজন্য যে রঙিন প্যাটার্ন এবং আর্টিস্টিক ডিজাইন এমনকি এমব্রয়ডার করা আছে এর উপর, which is really a rare one, আর যা কিনা বিরল। তো বন্ধুরা, এখন আমরা অ্যাসাইনমেন্টটা সলিউশনটা ফর 2 নম্বরে আমাদের খিচুড়ি কিভাবে পাকাতে হয় সেই সম্পর্কে এখন বিবরণ তুলে ধরবো। আমরা শিরোনাম স্বরূপ এ ডেলিশিয়াস ডিশ লিখে একটি আন্ডারলাইন দিয়ে দেবো। এরপর আমরা লিখবো উই লিভ ইন বাংলাদেশ, আমরা বাংলাদেশে বাস করি। উই আর বাংলাদেশি, আমরা বাংলাদেশি। আওয়ার মেইন ফুড ইজ রাইস, আমাদের প্রধান খাদ্য হচ্ছে ভাত। উই আর কল্ড মাছে ভাতে বাঙালি, আমাদেরকে মাছে ভাতে বাঙালি বলা হয়। খিচুড়ি ইজ ওয়ান অফ দ্য ডেলিশিয়াস ফুড আইটেমস, অর্থাৎ খিচুড়ি হচ্ছে অন্যতম সুস্বাদু খাবারের একটি আইটেম। উই লাইক ইট ভেরি মাচ, আমরা এটাকে খুব পছন্দ করি। টু প্রিপেয়ার খিচুড়ি, খিচুড়ি পাকাতে উই নিড, আমাদের প্রয়োজন রাইস মানে চাউল, মসুরি ডাল, অয়েল তেল, অনিয়ন পেঁয়াজ, গার্লিক, টার্মারিক পাউডার অর্থাৎ হলুদ গুঁড়া, জিরা, সল্ট লবণ, চিল্লি, জিঞ্জার অ্যান্ড ড্রাই রেড চিল্লি, অর্থাৎ চিল্লি অর্থ মরিচ, জিঞ্জার আদা অ্যান্ড ড্রাই রেড চিল্লি অর্থ শুকনা মরিচ প্রভৃতি। নাও হাউ উই ক্যান প্রিপেয়ার খিচুড়ি, এখন আমরা কিভাবে খিচুড়ি পাকাতে পারি। At first a pot is placed on the oven, সর্বপ্রথম একটা পাত্র একটি চুলার উপরে রাখি। সেকেন্ডলি pour oil into it, দ্বিতীয়ত এর মাঝে কিছু পরিমাণ তেল ঢালি। থার্ডলি, তৃতীয়ত when oil is hot, যখন তেলটা গরম হয় put onion, এবার রাখি কি রাখি, পেঁয়াজ, গার্লিক, জিরা, ড্রাই চিলি into it, এর ভিতরে গার্লিক, জিরা, শুকনা মরিচ এগুলো রেখে দিই। আফটার সাম টাইম, কিছু সময় পর পুট রাইস উইথ ডাল, ডাল মিশ্রিত চাউল এর ভিতর ঢেলে দিই। আফটার ওয়াশিং প্রপারলি, ভালোভাবে ধৌত করার পর। দেন পুর ওয়াটার ইনটু ইট, এরপর এর ভিতর পানি ঢেলে দিই। আফটার 5 মিনিট, 5 মিনিট পর অ্যাড সল্ট, অর্থাৎ লবণ যুক্ত করি। টারমারিক পাউডার
হলুদ গুঁড়া অ্যান্ড জিঞ্জার পেস্ট এবং জিঞ্জার মশলা এর ভিতর ঢেলে দিয়ে আমরা গুলিয়ে ফেলি। আফটার 20 or 30 minutes খিচুড়ি ইজ প্রিপেয়ার্ড, অর্থাৎ 20-30 মিনিট পর খিচুড়ি পাকানো শেষ হয়ে যাবে। ফাইনালি সর্বোপরি বা সর্বশেষে উই ক্যান সার্ভ ইট, আমরা এটা বিতরণ করতে পারি অ্যামং দ্য ফ্যামিলি মেম্বার্স, আমাদের পরিবারের সদস্যদের মধ্যে। উই লাইক ভেজিটেবলস খিচুড়ি, আমরা ভেজিটেবল বা সবজি খিচুড়ি বেশি পছন্দ করি কারণ ইট ইজ ভেরি ডেলিশিয়াস অ্যান্ড গুড ফর হেলথ। উই অলসো লাইক ইট বিকজ ইট কন্টেন্স ভ্যারাইটি কোয়ালিটিস অফ ভাইটামিনস, অর্থাৎ আমরা খিচুড়ি পছন্দ করি যে এটা সুস্বাদু এবং স্বাস্থ্যের জন্য ভালো বিধায়। এছাড়া আমরা আরও পছন্দ করি যে কেননা এটা বিভিন্ন প্রকারের ভিটামিন ধরে রাখে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। তোমাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি কেম হাবিব তোমাদের কাছে একটি রিকোয়েস্ট করছি, আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টের পাশাপাশি সাবস্ক্রাইব করে রাখো, আর হ্যাঁ, বেল বাটনে ক্লিক করে রাখো যেন পরবর্তী ভিডিওটি আপলোড করা মাত্রই তোমাদের হাতের নাগালে পৌঁছায়। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো।